আসসালামু আলাইকুম। প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির মেরিট লিস্ট অর্থাৎ ভর্তির রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন, ডিগ্রি পাস করার পরে মাস্টার্সে আবেদন করেছেন, তাদের জন্য এই নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2021-2022 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক মেধা তালিকা 13 জুন 2024 তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে নেওয়ার নিয়ম হচ্ছে NU স্পেস ATMB স্পেস অ্যাডমিশন রোল, এরপর সেন্ড করতে হবে 16222 এই নম্বরে যে কোনো মোবাইল থেকে। এর মাধ্যমে একই দিন বিকেল 4টা থেকে এবং ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট ওখানেও পাওয়া যাবে। তবে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা SMS এ চেক না করে অবশ্যই ওয়েবসাইটে চেক করবেন, কারণ SMS এর রেজাল্ট অনেক সময় ভুল আসে। আর আপনি যদি অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই 27শে জুনের মধ্যে আগের ভর্তিটা বাতিল করে এই ভর্তি কার্যক্রমে ভর্তি হতে পারবেন। তো যারা চান্স পাবেন তারা অনলাইনে লগ ইন করে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে। 13 জুন থেকে 3 জুলাই পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এবং মনে রাখবেন 13 জুন ভর্তির রেজাল্ট প্রকাশ করা হলেও ভর্তি কার্যক্রম শুরু হবে 23 জুন অর্থাৎ ঈদের পরে। কেউ আবার ঈদের আগে ভর্তি হতে যাবেন না, ঈদের বন্ধ শেষ হলে তারপরে ভর্তি কার্যক্রম শুরু হবে। এখানে যে 835 টাকার কথা বলা হয়েছে এটা আপনাদের দেখার প্রয়োজন নাই। কলেজ কর্তৃক নোটিশ যেটা দেওয়া হবে, ফি যেটা দেওয়া হবে সেটা দিয়েই আপনাকে ভর্তি হতে হবে। তাই আপনি এই নোটিশটা ফলো করবেন না। 835 টাকা আমরা দেখেছি অনেকেই এই 835 টাকা নিয়ে কলেজে যা ভর্তি হওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিই কোন ওয়েবসাইট থেকে কিভাবে চেক করতে হবে, একটু ধারণা দেই, তাহলে কিছুটা আপনি নিজের রেজাল্ট নিজেও চেক করতে পারবেন। এই রেজাল্ট চেক করার জন্য আপনার ভর্তির যে আবেদনের যে কপিটা রয়েছে, অর্থাৎ আবেদন 300 টাকা জমা দেওয়ার পরে যে আবেদনের ছবি সহ যে কপিটা সেটা দিয়ে করতে হবে, চেক করতে হবে। যদি কোনো কারণে আপনার কাছে সেটা না থাকে তাহলে আপনি আপনার ডিগ্রি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আবার অ্যাডমিশন রোল এবং পিন নম্বর রিকভার করে নিতে পারবেন। তো আমরা গুগলে গিয়ে সার্চ করবো, যে কোনো একটা ব্রাউজার দিয়ে NU অ্যাডমিশন লিখে আমরা সার্চ করবো। NU অ্যাডমিশন লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে শেষে যে মাস্টার্স ট্যাবটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। মনে রাখবেন একই নিয়মে কিন্তু আপনি মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তো এখানে প্রথমে দেখুন প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার, এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিকের এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন রোল, এখানে আপনার ভর্তি রোল নম্বরটা লিখবেন এবং এখানে পিন নম্বরটা লিখবেন। তো যদি ভর্তি রোল এবং পিন নম্বর আপনার কাছে না থাকে তাহলে নিচে দেখুন ফরগট ইউর অ্যাডমিশন রোল অর পিন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার ডিগ্রি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, এরপর আপনার জন্ম তারিখ, এখান থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার এটা সিলেক্ট করে সার্চে ক্লিক করলে আপনার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার আবার স্ক্রিনে দেখাবে। তো আপনি অ্যাডমিশন রোল আর পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে যদি আপনি চান্স পান তাহলে কংগ্রাচুলেশনস দিয়ে আপনার সাবজেক্টের নাম সহ কলেজের নাম সহ দেওয়া থাকবে। আর যদি চান্স না পান তাহলে বলা হবে যে আপনি এই লিস্টে নেই, এরকম একটা লেখা থাকবে ইংলিশে। তো যারা চান্স পাবেন না তারা পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করবে। যদি কোনো কারণে পরবর্তী লিস্ট না দেয় তাহলে আবার 3 কলেজের নাম দিয়ে রিলিজ স্লিপের আবেদন দিবে, আবেদন করতে পারবেন। আর কোনো কারণে যদি আপনি রেগুলারও চান্স না পান, আপনি ভয়ের কিছু নেই, একই ব্যাচে একই কলেজে আপনি প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।